আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এটা ছিল গতকালকের ব্লগ, মানে শুক্রবারের ব্লগ। বরাবরের মতোই আমি ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। শুক্রবার মানেই কিন্তু ছুটির দিন, যেহেতু ব্যস্ততা বা তাড়াহুড়া কম থাকে, এই জন্য দেখা যায় যে খুব দ্রুত নাস্তা বানানোর যে দুশ্চিন্তা সেটা আসলে থাকে না। সেই একই সাথে কিন্তু সারা সপ্তাহের মোটামুটি বাজারের লিস্ট বা প্রয়োজনীয় তরকারি কেনাকাটার লিস্ট কিন্তু জমা থাকে আজকের দিনটাতেই করার জন্য। তো আজকে হচ্ছে প্রয়োজনীয় কিছু বাজার এবং সেই সাথে মাসের শুরু থেকে যে বাজারগুলো মোটামুটি না করলে না সেগুলোই করা হয়েছে। সেগুলো যেহেতু গুছাতে হবে তাই নাস্তার আইটেমটা আজকে রেখেছি একেবারেই সাদামাটা আর খুবই সহজে করা যায় এরকম। এইখানে আমাদের বড়দের জন্য পছন্দ অনুযায়ী লাল চা এবং দুধ চা করে নিয়েছিলাম, সেই সাথে বিস্কিট রেখেছিলাম। আর এই যে নাস্তাটা দেখছেন এটা হচ্ছে মোহাম্মদের জন্য তৈরি করা। সামান্য একটু ডিম পোচ, এটাও দেখা যাবে ওকে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে আসলে খাওয়ার জন্য বলতে হয়। তো সকালবেলা দেখা যায় এই নাস্তাটাইও খায়, এর থেকে বেশি কিন্তু দিলেও আর খায় না। তো নাস্তা শেষে এখন যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখবো। এখানে মুরগি আর গরুর মাংস, সেই সাথে শুকনো যে বাজারের প্রয়োজন সেগুলো নিয়ে আসা হয়েছিল। তো আমি ডিম সবসময় এরকম ঝুড়িতে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেই। এই বাজার গুছিয়ে নিয়ে আমি কিন্তু এখন গরুর মাংস পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। এখানে আমি মাংস রান্নার জন্য যা যা মশলা তার সবকিছুই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। তো আমি আজকে প্রথম কিন্তু আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করব, যদিও আমি এর আগে কখনোই রসুন দিয়ে গরুর মাংস রান্না করি। মানে হচ্ছে এই প্রথম আমি আস্ত রসুন দিয়ে রান্না করছি গরুর মাংস, আগে কখনো কিন্তু আস্ত রসুন দিয়ে রান্না করিনি। তো সব মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য তেল দিয়ে আর কি মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। সামান্য দিয়েছি তার কারণ হচ্ছে মাংসে কিন্তু আজকে এমনিতে অনেক চর্বি ছিল, এই জন্য আর খুব বেশি তেল দেওয়া হয়নি। তো আজকে কিন্তু আমি প্রেসার কুকারে মাংস বসাইনি, নর্মাল যে হাঁড়ি আছে সেইখানেই মাংস বসিয়েছি। এখানে কিন্তু মাংস থেকে মোটামুটি বেশ পানি উঠেছিল, এখন আমি এটাকে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম গরুর মাংস। এখানে আমি ঢাকনা খুলে বেশ ভালোভাবে কষিয়ে নিব, কারণ ভালো করে গরুর মাংস বা যে কোনো মাংস কষানোর উপরেই কিন্তু এটা টেস্ট অনেকটা নির্ভর করে। সেই সাথে যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি মাংসে সবসময় একটু বড় করে আলু কেটে দিই, কারণ আমার বাসার সবারই হচ্ছে মাংসের মাখা মাখা ঝোলের সাথে এরকম বড় আলু অনেক পছন্দ। এবং আলু ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণ এরকম থাকবে মাংস এবং আলু যেন মাখা মাখা থাকে। এবার আমি একদম ঢাকা দিয়ে রাখবো মাংস সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত বা পুরোপুরি হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আমার মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমি টমেটোর সালাদ আর হচ্ছে লেবু কেটে নিব। প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আমার বাসায় খাবার রেডি করার আগে সালাদ রেডি করতে হয়। যাই হোক, সালাদ এবং লেবু সবকিছু রেডি ছিল। আর এদিকে কিন্তু আমি যে মুরগিগুলো আনা হয়েছিল সেগুলো পিস পিস করে কেটে রেখেছি, এগুলা কিন্তু আমি এখন এই অবস্থায় ফ্রিজে রেখে দিব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু সবাই নামাজ থেকে চলে আসছে, আমি এখানে সবার খাবার রেডি করে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে হচ্ছে রসুন দিয়ে গরুর মাংসের টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ দ্বিগুণ আসে। রসুন যেহেতু একদম গলে মোমের মতো হয়ে গিয়েছিল, এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগছিল ভাতের সাথে। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।